আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। অবশ্যই স্কিপ করো না, শেষ পর্যন্তই দেখো। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা ছিল রামাদান প্রিপারেশন পার্ট 1। সেটা যারা দেখো নাই তারা দেখে আসো। পার্ট 1-এ অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, তোমাদের অনেক পছন্দ হবে। বিশেষ করে স্পেশালি আমার তো অনেক ফেভারিট হচ্ছে ব্রেড রোল ফোল্ডিং। এটা তোমরা মাস্ট বি ট্রাই করো, এতটা ইয়ামি হয় আলহামদুলিল্লাহ। আমার কাছে তো অনেক প্রিয়। তো চলে আসি আসলে আজকের মেন পার্টে। আজকে যেহেতু রামাদান প্রিপারেশন পার্ট 2টা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো আজকে বানাবো হচ্ছে আলুর কাচুরি বা আলুর চপ বলতে পারো। বেসিক্যালি খুব সহজে বাচ্চাদের পছন্দে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মন কেড়ে নেওয়ার মতো আলুর এবং চিকেন এবং সব কিছু মিলিয়ে একটা জমজমাট একদম লোভনীয় একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো মতে স্কিপ করো না, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর যে বন্ধুরা দেখা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিও সম্পর্কে অবশ্যই তোমরা মতামত জানিও। প্লিজ আমার এই কষ্টটাকে তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো এখানে আমি একটু আস্ত জিরা যেটা থাকে সেটা তেল দেওয়ার পরে একটু ফ্রাই করে নিয়েছিলাম। মাঝে মধ্যে না ক্যামেরা অন করতেই ভুলে যাই কখন জানি, তো সেই পার্টটা একটু স্কিপ হয়ে গিয়েছে। তারপর দিয়েছি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপরে হচ্ছে যে সেদ্ধ করা আলুটা তুমি দিয়ে দিবা। এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করবে না। তারপরে হচ্ছে যে আবার একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে মিক্সড করে নিবে। বেসিক্যালি এটা আস্তে করে তোমার হচ্ছে যে গ্যাসের যে আগুনের তাপটা একটু কম রাখতে হবে যাতে লেগে না যায়। তারপরে পার্ট 2 তুমি এটাতে কি কি ইউজ করবে এটা তোমার উপর ডিপেন্ড। শুধু আলু দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়, শুধুমাত্র আলু দিয়ে। বাট আমার কাছে মনে হয়েছে না, যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে তারা আলুটা একেবারেই পছন্দ করে না, আমার 2 বাচ্চা। তো সেইখানে আমি একটু চিকেন অ্যাড করলাম, গাজর, তারপরে হচ্ছে একটু মটরশুঁটি দিয়েছি। সব কিছু মিলিয়ে কিন্তু একটা নানা রকম একটা কমিউনিকেশনে একটা টেস্ট নিয়ে আসবে, নানা রকম একটা ফ্লেভার নিয়ে আসবে। তখন বাচ্চারা এটা বুঝতেই পারবে না যে এটা আমি আলু দিয়ে তৈরি করেছি। তারপরে এখানে কিন্তু সয়া সস লাগবে, আর অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিবে। আর এখানে আমি তেমন কোনো মশলা ইউজ করি নাই। অবশ্যই এখানে পরিমাণ মতো টেস্টিং সল্টটা অ্যাড করবে, এবং লাস্টে আমি অ্যাড করে দিয়েছি কিছু ধনেপাতা। এর বাইরে আমি কিছুই অ্যাড করেছিলাম না। এখানে নানা রকম তোমার সস ইউজ করা যাবে, এটা তোমরা যদি চাও তাহলে ইউজ করো। আসলে আমি কখনো এত কুকিং ভিডিও বানাই না, যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি। আর যেহেতু এগুলো আমার রমাদান প্রিপারেশন নিচ্ছিলাম আমি, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কুকিংয়ের ক্ষেত্রে যদি কোনো কিছু স্কিপ হয়ে যায় তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট আমি যেটা করেছি এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করছি, এভাবে কিন্তু তোমরা করতে পারো। আলহামদুলিল্লাহ, ট্রাস্ট মি, এইভাবে করে তোমরা এতটা টেস্ট পাবে খেয়ে। এবার চলে আসি আলুর কাচুরি বা হচ্ছে যে চপ। আলুর চপ বলতে কিন্তু আলু দিয়ে বা একটু ডিম হচ্ছে যে ফেটে সেটাও চপ করা যায়, বাট এটা আমি আজকে একটু অন্য স্টাইলে করব। যার জন্য তোমরা ফার্স্টেই দেখে নিলে যে আমি আটাটা লবণ আর ঘি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে অনেক ভালো করে মিক্সড করে কিন্তু তোমার হচ্ছে রেখে দিয়েছিলাম রেস্টে। এটা কিন্তু এখন রেডি। তো আমি এটাকে সুন্দরভাবে এখন তোমার প্রত্যেকটা শেপ দিয়ে দিব। যেহেতু কাচুরি রেসিপিটা দিচ্ছি, তো সেইখানে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করাটা খুবই ইম্পর্টেন্ট। তবে আমি এটাও মানি যে সবার কুকিং স্টাইলটা বা রেসিপিটা কিন্তু একেবারে সেম টু সেম হওয়াটা সম্ভব না। এটা কোয়ান্টিটি বা নিজেরও একটা হচ্ছে যে সীমা থাকে, বা একটু রান্নার সম্বন্ধে অনেক ধারণা থাকে, সেটা কিন্তু সবারটাই কিন্তু একেবারে ভিন্নতা। বাট কিছু কিছু স্টেপ যদি ফলো করা যায় অবশ্যই একটা সুন্দর রেসিপি তৈরি করা সম্ভব হয়। তো এই পর্যায়ে এসে কিন্তু আমরা চেষ্টা করব যে আমরা যে রুটিটা করছিলাম সেটা কিন্তু একদম লম্বা সাইজের হবে।
আর এটা দুই দিকের পার্টটাই মুড়িয়ে দেওয়ার পরে আমরা বারবার ঘি অ্যাড করব। এখানে কিন্তু ঘি অ্যাড করার ফলে নানা রকম একটা ফ্লেভার আসবে, আর হচ্ছে যে এটা অনেক সুন্দর একটা টেস্ট দিবে, ক্রিস্পিনেস আসবে, এই জন্য ঘি দেওয়ার চেষ্টা করবে। আর যখন আমরা চিকেনটা রান্না করলাম ওই সময় যদি তোমরা চাও বাটারও ইউজ করতে পারো, বাট আমার কাছে বাটার ছিল না দেখে আমি অয়েল ইউজ করেছিলাম, বাট এই মুহূর্তে অবশ্যই ঘি ভরপুর ইউজ করছি। আর এইভাবে একটার পর একটা তোমার হচ্ছে যে শেপ দেওয়ার পরে জাস্ট এইটাকে এখন রোলের মতো করে একটু টাইট করে জাস্ট এটাকে পেঁচিয়ে নিতে হবে, যাতে সুন্দর একটা স্টেপ বাই স্টেপ এই যে রাউন্ডটা হচ্ছে এটা যেন আসে প্রপারলি। এই কাচুরির মেন পার্টটাই কিন্তু এইখানেই, এই যে যেটা ভাজা আছে এইটা আমরা পেছন নিচের সাইডে দিব, আর উপরে যেটা দেখছো এটা উপরে দিয়ে তারপরে বেলা শুরু করব। তো এইভাবে সুন্দরভাবে হাত দিয়ে আলতোভাবে তুমি একটু শেপ তৈরি করার পরে তারপরে এত বড় বড় করে নিতে হবে। তারপরে যদি তোমরা চাও এরকম একটা বাটিতে নিতে পারো সুন্দরভাবে আসলে এই চিকেনটাকে বসানোর জন্য, বা আলু যেটাই বলো না কেন সেটা সুন্দরভাবে সেট আপ করার জন্য এইভাবে ওয়েও তোমরা হচ্ছে যে ইউজ করতে পারো। আর নইলে তোমরা হাতেও ইউজ করতে পারো, বা এই যে বেলুন পিড়া সেখানেও নামিয়ে একটা সুন্দর শেপ কিন্তু দেয়াই যায়। বাট আমরা যারা নতুন রান্নার ক্ষেত্রে যেসব আপুরা নিউলি ম্যারিড হয়েছে তাদের জন্য কিন্তু রান্না বাড়া একটা খুবই কষ্টের একটা পার্ট। তো আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যায়, আমরাও কিন্তু এক সময় কিছুই পারতাম না, এখনও অনেক কিছুই পারি না, নতুন কিছু ট্রাই করতে কিন্তু সবসময় ভালো লাগে। তো ওই যে শাড়ির যখন কুচি দেই না আমরা, ওই কুচির মতোই জাস্ট একটা শেপ দিয়ে দিলে জাস্ট মোমোর মতো একটা শেপ হয়ে আসবে বেসিক্যালি। বাট এটা তো আর মোমো না, তারপরেও ওই ধরনের একটা আসবে। আর এই যে নিচে যে একটা রাউন্ড রাউন্ড শেপ আসছিল ওইটা কিন্তু সুন্দরভাবে আছে, যেটা তেলে ফ্রাই করার পরে সুন্দর একটা শেপ তোমরা বুঝতে পারবে। সো এই তো তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব, তোমাদের সুবিধার্থে আরেকবার দেখানোর চেষ্টা করেছি, তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে নিও। রোজাদার যখন সারাদিন রোজা রাখি, রোজার শেষে কিন্তু ইফতারির জন্য অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষ অনেক আগ্রহে আসলে অপেক্ষা করি। বাট তখন শুধু মনে হয় যে কখন একটু পানি খাবো বা কখন একটু খাবার খাবো, তাই না? বাট সেইখানে যদি তোমার মন মতো কিছু খাবার থেকে যায়, আর আমরা বাঙালিরা এই ধরনের কিন্তু তেলে ভাজা খাবারগুলো ভালোই পছন্দ করি, বা হচ্ছে যে এক একদিন এক একটা আইটেম থাকলে কিন্তু সত্যি খুব ভালোই লাগে। আর আমরা যেটা গৃহিণী তাদের উপরে কিন্তু দায়িত্বর ভারটা অনেক বিশাল। তো সেই ক্ষেত্রে যদি আমরা নিজেরা এক একদিন এক একটা রেসিপি ট্রাই করতে পারি তবে কিন্তু আমাদের ফ্যামিলির মেম্বারগুলো অনেক খুশি হয়ে যাবে, এবং নিজেরও কুকিং যে স্কিলটা এটা কিন্তু ডেভেলপ হবে ডে বাই ডে, তাই না? তো এই তো দেখতেই পেলে যে আমি আবার তোমাদেরকে রিপিট করে দেখালাম যে এইভাবে সুন্দর করে তৈরি করে নিতে হবে। শত ব্যস্ততার মাঝেও কিন্তু এরকম কুকিং রেসিপি শেয়ার করাটা অনেক টাফ। তারপরও ইজতেমার জন্য আমি ছুটি পেয়েছিলাম, প্লাস হচ্ছে ফ্রাইডে পেলাম, তো এই জন্য আলহামদুলিল্লাহ তোমাদের সঙ্গে কিছু রেসিপি শেয়ার করতে পারলাম। অবশ্যই তোমরা কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করো, তোমাদের সাপোর্টটা, তোমাদের ভালোবাসাটা কিন্তু আমাকে দিও। তোমাদের প্রত্যেকটা লাইক, কমেন্ট এবং প্রত্যেকটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে। আমি ট্রাই করছি লাইফে কিছু করার, বা এই কাজটাকে আমি অনেক বেশি ভালোবাসি, বা আমার করতে খুবই ভালো লাগে, কখনো বোরিং ফিল হয় না। যেটাকে আছে না মানুষ অনেক বেশি ভালোবাসে সেটাই কিন্তু করতে চায়, আর সেটাই কিন্তু করা উচিত, আমি যেটা মনে করি। তো অবশ্যই তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার, আর তোমাদের দোয়ার মধ্যেও কিন্তু আমাকে অলওয়েজ রেখো। আলহামদুলিল্লাহ এই তো সুন্দরভাবে হয়ে গেল একটার পর একটা। এইগুলো এখন ট্রাই করে তোমাদেরকে দেখানোর পালা কতটা সুন্দর হয়েছে। আর এ পর্যায়ে যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখছো, যারা লাইক দিতে ভুলে গিয়েছো তারাও একটা লাইক দিয়ে দাও, লাইক দিতে তো আর কষ্ট হয় না, তাই না? আর অবশ্যই ভিডিওর যে কোনো একটা পার্ট ভালো হোক মন্দ হোক তোমাদের মতামতটা কিন্তু আমাকে জানিও।
কচুরি বলো, আলুর চপ বলো, ময়দার চপ বলো, চিকেন চপ বলো, যেটাই বলো না কেন, এটা কিন্তু যখন ভাজবো খুবই সতর্কতা থাকতে হবে। এটা আস্তে আস্তে ভাজতে হবে, নইলে কিন্তু হবে না। কেননা এটা যেহেতু তোমার হচ্ছে যে একটা ক্রিস্পিনেস আসা দরকার, নইলে একটা প্রপার যে টেস্টটা সেটা তুমি পাবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরে আস্তে আস্তে করে তোমাকে জাস্ট কালারটা নিয়ে আসতে হবে। আর গ্যাসের তাপমাত্রাটা কিন্তু একেবারে হাইও না, মিডিয়ামও না, মিডিয়ামের চেয়েও কম রাখতে হবে, যাতে আস্তে আস্তে সুন্দর একটা এই যে এইরকম একটা কালার আসে। নইলে অতিরিক্ত যখন ব্রাউন হয়ে যাবে বা কালার আসবে, শুধু কালারই আসবে, বাট ভিতরে ময়দাটা ভালো কাঁচা থেকে যাবে, ভালোভাবে হবে না। এই জন্য একটু ধৈর্য রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তবে আমার কিন্তু এটা রেডি, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে আসছে। আমি সবসময় ট্রাই করি আমার যতটুকু আমি পারি আমার বেস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই তো আমার কিন্তু কচুরিটা রেডি, আলহামদুলিল্লাহ। এখন এটা তোমাদেরকে আমি ভেঙে দেখাবো যে আসলে কতটা ইয়ামি হয়েছে। আর এই যে আমি আঙ্গুল দিয়ে বাড়ি দিলাম, একদম আছে না কিছু ফ্রাই করার পরে একটা সুন্দর একটা ক্রিস্পির যে একটা আওয়াজ হয়, সেটা হচ্ছিল। আর ভেতরটা দেখো কতটা লোভনীয়, প্রচণ্ড পরিমাণে গরম, এই জন্য আমার হাতে না ধরে রাখতেও কষ্ট হচ্ছিল। বাট আমি চাচ্ছিলাম যে হ্যাঁ, তোমাদের সঙ্গে গরম গরমটা একটু ভেঙে দেখাতে। আর এই মুহূর্তে কিন্তু এটা আমি খেয়েও টেস্ট করব যে কেমন হয়েছে। মানে চারিদিকটা এত সুন্দর হয়েছে। আর এটা অবশ্যই তোমরা আস্তে আস্তে সুন্দর করে ফ্রাই করে নিবে, আমি বারবার বলছি। নইলে কিন্তু যদি তোমরা বেশি গ্যাসের তাপমাত্রাটা বেশি জোরে দিয়ে দাও, তখন কিন্তু এটা ভালো আসবে না। আর দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে। আমি তো অনেক হ্যাপি, আমি যতটা কষ্ট করেছি ততটা ফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো এটাই ছিল আমার আজকের রমাদান প্রিপারেশন পার্ট 2 ভ্লগ। আজকের জন্য আল্লাহ হাফেজ।